হ্যালো ফ্রেন্ডস, আজকের আবার আমি তোমাদের কাছে চলে এসেছি। আজকের আমরা আলোচনা করব এসি ফান্ডামেন্টালের যেটা জানতে হবে, প্রথমে যেটা আমাদের জানাটা অত্যন্ত দরকার, সেটা হলো জেনারেশন অফ অল্টারনেটিং ইএমএফ। আজকে আমরা যেটা নিয়ে ডিসকাস করব সেটা হলো জেনারেশন অফ অল্টারনেটিং ইএমএফ। তো এসি ফান্ডামেন্টালের প্রথমে আমরা তো জানছি জেনারেশন অফ অল্টারনেটিং ইএমএফ। হোয়াট ইজ এসি, তার আগেও জেনারেশনের আগে এসিটা আমাদের জানা দরকার। হোয়াট ইজ এসি? এসি স্ট্যান্ডস ফর অল্টারনেটিং কারেন্ট। অল্টারনেটিং কারেন্ট। এই অল্টারনেটিং মানে কি ইন্ডিকেট করছে, কোনটা অল্টারনেট হচ্ছে? অল্টারনেট হচ্ছে ম্যাগনিটিউড অ্যান্ড ডিরেকশন। এই দুটো জিনিস এসির ক্ষেত্রে ভীষণ দরকার। এসি মানে আ কোয়ান্টিটি which change its magnitude and direction with respect to time is called alternating current। মানে সময়ের সাপেক্ষে যার মান এবং দিক পরিবর্তন হয় সেটাকে আমরা বলবো অল্টারনেটিং কারেন্ট বা এসি। ক্লিয়ার? আচ্ছা, এরপরে আমরা চলে যাচ্ছি কিভাবে আমরা অল্টারনেটিং কারেন্টকে জেনারেট করব। তাহলে আমরা কি জানলাম? অল্টারনেটিং কারেন্ট হলো আ কোয়ান্টিটি হুইচ চেঞ্জ ইটস ম্যাগনিটিউড অ্যান্ড ডিরেকশন উইথ রেসপেক্ট টু টাইম অর আ পার্টিকুলার ইন্টারভ্যাল ইজ কল্ড অল্টারনেটিং কারেন্ট। This is North Pole, this is South Pole. Okay? This is x-axis and this is y-axis. Okay? And this is the coil and this is the axis of the coil. Okay, and this angle is theta. This is a coil, these are the poles. Okay, this is two poles, this is North Pole and this is South Pole. A conductor have n number of turns. কন্ডাক্টরটায় কয়েলটা এন নাম্বার অফ টার্নস রয়েছে। ওকে, অ্যান্ড এ মিটার স্কোয়ার ক্রস সেকশন এরিয়া। এবং এই যে কয়েলটা রয়েছে এর ক্রস সেকশন হলো এ মিটার স্কোয়ার এবং এই কয়েলটার ভেতরে যে কয়েল আছে, এই কয়েলটার ভেতরে যে কন্ডাক্টর আছে সেখানে এন নাম্বার অফ টার্নস দেওয়া আছে, তাই লিখেছি এন নাম্বার অফ টার্নস অ্যান্ড এ মিটার স্কোয়ার অফ ক্রস সেকশন এরিয়া। এবার কয়েলটাকে কোথায় প্লেস করা হয়েছে? কয়েল প্লেসড ইন আ ইউনিফর্ম ম্যাগনেটিক ফিল্ড। প্লেসড in a uniform ম্যাগনেটিক ফিল্ড। তাহলে
এই কয়েলটাকে আমরা কোথায় রেখেছি না একটা ইউনিফর্ম ম্যাগনেটিক ফিল্ডের মধ্যে এই কয়েলটাকে আমরা রেখেছি। এরপরে আমরা কয়েলটাকে ওমেগা রেডিয়ান পার সেকেন্ড অ্যাঙ্গুলার স্পিড কয়েলটা রোটেট করছে, রোটেটিং at anti-clockwise direction or counter clockwise direction। তাহলে আবার একটু বলি, আগের পয়েন্টটা থেকেই বলি, কয়েলটাকে প্লেস করা হয়েছে ইউনিফর্ম ম্যাগনেটিক ফিল্ডের মধ্যে, কয়েলটাকে প্লেস করা হলো। এরপরে আমরা কয়েলটাকে ঘোরাচ্ছি কোন দিকে, কাউন্টার ক্লকওয়াইজ ডিরেকশন, মানে এইভাবে ঘোরাচ্ছি, অ্যান্টি ক্লকওয়াইজ ডিরেকশনে ঘোরাচ্ছি। কোন স্পিডে না ওমেগা রেডিয়ান পার সেকেন্ড, এই অ্যাঙ্গুলার স্পিডে আমরা কয়েলটাকে অ্যান্টি ক্লকওয়াইজ ডিরেকশনে ঘোরাচ্ছি। আচ্ছা, এখানে একটা কথা, অ্যাঙ্গুলার স্পিড, হোয়াট ইজ অ্যাঙ্গুলার স্পিড? আমরা লিনিয়ার স্পিড শুনেছি। লিনিয়ার স্পিড মিন্স ডিসপ্লেসমেন্ট আপন টাইম ইজ কল্ড স্পিড, ওকে, and the unit is meter per second or centimeter per second or meter per second। অ্যাঙ্গুলার স্পিডটা হচ্ছে অ্যাঙ্গেল পার টাইম, time is second, so the unit of angle is radian or degree and the time is second, so radian per second, omega radian per second angular speed এ আমরা এটাকে কাউন্টার ক্লকওয়াইজ ঘোরাচ্ছি, ওকে। এরপরে যেটা বলছি সেটা খুবই ইম্পর্ট্যান্ট এবং মন দিয়ে শুনতে হবে। এই কনসেপ্টটার উপরে টোটাল মেশিন means from transformer to induction machine, single phase induction machine, 3 phase induction machine, যত ধরনের মেশিন আছে অলমোস্ট প্রায় সমস্ত ধরনের ইলেকট্রিক্যাল মেশিন এই প্রিন্সিপালের উপর দাঁড়িয়েছে, যে প্রিন্সিপালটা আমি বলতে চলেছি। অ্যাকর্ডিং টু ফ্যারাডেজ ল অফ ইলেকট্রোম্যাগনেটিক ইন্ডাকশন, ফ্যারাডেজ ল অফ ইলেকট্রোম্যাগনেটিক ইন্ডাকশন অনুযায়ী যদি কোনো কন্ডাক্টর বা কয়েল বা গ্রুপ অফ কন্ডাক্টর এবং ফিল্ড, কন্ডাক্টর অর ফিল্ড এর মধ্যে রিলেটিভ মোশন থাকে, তাহলে কি বললাম, কন্ডাক্টর বা কয়েল যেটাই বলি না কেন, কন্ডাক্টর অ্যান্ড ফিল্ড এই দুজনের মধ্যে রিলেটিভ মোশন যদি থাকে তাহলে ওই কন্ডাক্টরের মধ্যে ইএমএফ ইনডিউসড হবে। এখানে একটা টার্ম যেটা বললাম সেটা হলো রিলেটিভ মোশন। হোয়াট ইজ রিলেটিভ মোশন? রিলেটিভ মোশন ইজ লাইক, বোর্ডটা স্টেশনারি, বোর্ডটা ফিক্সড, আমি লিখছি, আমার হাতটা মুভিং, বোর্ড স্টেশনারি। আবার এটাও হতে পারে আমার হাত ফিক্সড, বোর্ড ইজ মুভিং, এটাও কিন্তু আমার রেসপেক্টে বোর্ডটা মুভ করছে, মানে আমার এবং বোর্ডের মধ্যে একটা রিলেটিভ মোশন আছে, ঠিক আছে। এরপরে কন্ডাক্টর এবং ফিল্ডের মধ্যে রিলেটিভ মোশন থাকলে কন্ডাক্টরের ভেতরে একটা ইএমএফ ইনডিউসড হবে। এই ইএমএফটা, this EMF is proportional to the rate of flux linkage. This EMF is proportional to the rate of change of flux linkage. That means, according to Faraday's law of electromagnetic induction, E is the induced EMF is equal to minus n dt of phi. E means induced EMF is directly proportional to the rate of change of flux linkage. What is rate of change of flux linkage? That means যদি কোনো কন্ডাক্টর or group of conductor or coil কারোর মধ্যে টাইমের রেসপেক্টে যদি ফ্লাক্স চেঞ্জ হয় তখনই ওই কন্ডাক্টর হোক, কয়েল হোক, গ্রুপ অফ কন্ডাক্টর হোক, যাই হোক, ওর ভেতরে একটা ইএমএফ ইনডিউসড হবে অ্যাকর্ডিং টু ফ্যারাডেস ল অফ ইলেকট্রোম্যাগনেটিক ইন্ডাকশন। এবং এই লর উপরে বেশিরভাগ ক্ষেত্রে মেশিনের মেন কনসেপ্টটা হচ্ছে ইন্ডাকশন, এবং ফ্যারাডেস ল অফ ইন্ডাকশন মেনেই সমস্ত মেশিন কাজ করে। এখানে আমরা দেখতে পাচ্ছি
E is equal to minus n d phi by dt. মাইনাস সাইন ইন্ডিকেটস, এই মাইনাস সাইনটা দেওয়ার কারণ হচ্ছে কন্ডাক্টরের ভেতরে ডিউ টু ইন্ডাকশন একটা ভোল্টেজ ইন্ডিউসড হলো, দ্যাট ইজ ই। ভোল্টেজ ইন্ডিউসড হলে তখন ওর ভেতর থেকে কারেন্ট ফ্লো হবে। কারেন্ট যখন ফ্লো হচ্ছে, আমরা জানি কি যখন কোনো একটা কন্ডাক্টরের মধ্যে দিয়ে কারেন্ট ফ্লো হয়, কারেন্ট ফ্লো হওয়ার জন্য ওই কন্ডাক্টরের চারপাশে একটা ফিল্ড তৈরি হয়। সেই ফিল্ডটা ম্যাগনেটিক ফিল্ডটাকে অপোজ করবে। সেই কারণে এই মাইনাস মানে এই ইনডিউসড ইএমএফটা যে কারণের জন্য তৈরি হলো তাকে অপোজ করবে, সেই কারণে এখানে মাইনাস সিম্বলটা দেওয়া। এবং এইটাই হচ্ছে ফ্যারাডেস এবং লেন্স লর কম্বিনেশন ফর্ম হচ্ছে এটা, ই ইজ ইকুয়াল টু মাইনাস এন ডি ফাই বাই ডিটি। অ্যান্ড মাইনাস সাইন এসছে অ্যাকর্ডিং টু লেন্স ল অনুযায়ী মাইনাস সাইন এসছে, এবং এটা হচ্ছে ফ্যারাডেস ল অফ ইলেকট্রোম্যাগনেটিক ইন্ডাকশন এবং লেন্স লর সম্মিলিত যে ফর্মুলা, এটা হলো সেই ফর্মুলা। ওকে, তাহলে এখানে আরেকটা কথা বলা আমি বলতে ছেড়ে গেছি, সেটা হলো এই অবধি একটা মাথার একটা সাইডে রাখো, এটা আমরা জানলাম। তাহলে কয়েলটা ওমেগা রেডিয়ান পার সেকেন্ড অ্যাঙ্গুলার স্পিডে অ্যান্টি ক্লকওয়াইজ ডিরেকশনে ঘুরছে, এই অবধি তো আমি বলেছি। এরপরে যেটা বলছি সেটা হলো এই, একটু মুছে দিই। অ্যাট এনি ইনস্ট্যান্ট অফ টাইম টি, কোনো একটা সময় টি টাইমে কয়েলটা এক্স অ্যাক্সিসের রেসপেক্টে থিটা ডিগ্রি অ্যাঙ্গেল করে আছে। অ্যাট এনি ইনস্ট্যান্ট অফ টাইম টি কয়েলটা এক্স অ্যাক্সিসের রেসপেক্টে থিটা ডিগ্রি অ্যাঙ্গেল করে আছে। ওকে, তাহলে আচ্ছা আমরা কি জানি, ডিরেকশন অফ ফ্লাক্স ফ্রম নর্থ পোল টু সাউথ পোল, like that, always from north pole to south pole direction of flux. Okay, এবং কয়েলটার at any instant of time t x axis এর রেসপেক্টে থিটা ডিগ্রি অ্যাঙ্গেল করে আছে। তাহলে ফ্লাক্সের ফ্লাক্স ফাই the component of flux which perpendicular to the coil is phi is equal to phi m cos theta। কোন একটা ইনস্ট্যান্টে এক্স অ্যাক্সিসের রেসপেক্টে থিটা ডিগ্রি অ্যাঙ্গেলে আছে। ডিরেকশন অফ ফ্লাক্স ইজ অলওয়েজ নর্থ পোল টু সাউথ পোল। এই ফ্লাক্সের পারপেন্ডিকুলার কম্পোনেন্ট, এই ফ্লাক্সের যে কম্পোনেন্টটা কয়েলের উপরে পারপেন্ডিকুলার, সেটা হলো কি, এইটা যদি থিটা ডিগ্রি অ্যাঙ্গেল হয়, এর পারপেন্ডিকুলার এটা হলো ফাই এম কস থিটা। আবারও বলছি, এই কনসেপ্টটা ক্লিয়ার হওয়া দরকার। ফ্লাক্সের যে কম্পোনেন্টটা, ফ্লাক্স, ডিরেকশন অফ ফ্লাক্স লাইক দ্যাট, ডিরেকশন অফ ফ্লাক্স লাইক দ্যাট, এই ফ্লাক্সের যে কম্পোনেন্টটা ফিল্ডের কয়েলের ওপরে পারপেন্ডিকুলার, সেটা হলো ফাই এম কস থিটা। কারণ এই ফিল্ডটা এই কয়েলটা এক্স অ্যাক্সিসের রেসপেক্টে থিটা ডিগ্রি অ্যাঙ্গেল করে আছে। তাহলে ফ্লাক্সের যে কম্পোনেন্টটা কয়েলের ওপরে পারপেন্ডিকুলার, সেটা হলো ফাই এম কস থিটা। তাহলে এখান থেকে আমি লিখতে পারছি ফাই ইজ ইকুয়াল টু ফাই এম কস থিটা। তাহলে এটা যদি আমরা গ্রাফিক্যালি রিপ্রেজেন্ট করি, তাহলে কি দেখতে পাবো,
pi by 2 pi 3 pi by 2 2 pi. Okay, this is the direction of flux and this is the direction of theta. আমরা y অ্যাক্সিস বরাবর ফ্লাক্সকে নিয়েছি, x অ্যাক্সিস বরাবর থিটাকে নিয়েছি। এবার কয়েলটা যখন x অ্যাক্সিসের সাথে প্যারালালি আছে, কয়েলটার পজিশন যখন আমার হাত যেমন পজিশনে রয়েছে x এর রেসপেক্টে প্যারালাল যখন রয়েছে, তখন কি হচ্ছে, ম্যাক্সিমাম অ্যামাউন্ট অফ ফ্লাক্স লিঙ্ক করছে। কিভাবে? তাহলে আমরা যদি cos থিটার জায়গায় 0 বসাই, cos 0 ইজ ইকুয়াল টু 1, দ্যাট মিনস phi ইজ ইকুয়াল টু phi m। যখন এক্স অ্যাক্সিসের রেসপেক্টে 0 ডিগ্রি অ্যাঙ্গেলে কয়েলটা রয়েছে, তখন কয়েলটা ম্যাক্সিমাম ফ্লাক্স লিঙ্ক করছে, তাই phi ইজ ইকুয়াল টু phi m অ্যাট 0 ডিগ্রি। তাহলে 0 ডিগ্রিতে phi ইজ ইকুয়াল টু phi m, দিস ইজ phi m। এবার কয়েলটা এই ছিল, এবার আস্তে 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 মুভ করতে অ্যান্টি ক্লকওয়াইজ ঘুরবে বলেছি আগে, অ্যান্টি ক্লকওয়াইজ ঘুরতে 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 এবার ফ্লাক্সের সাথে প্যারালাল হয়ে গেল। ওয়াই অ্যাক্সিসের সাথে প্যারালাল যখনই হলো, তখনই কি হলো, তাহলে এক্স এর রেসপেক্টে কয়েলের পজিশন যখন এরকম, তাহলে কত ডিগ্রি, থিটা কত হচ্ছে, থিটা 90, তখন phi ইজ ইকুয়াল টু cos 90 মান কত, 0। cos থিটা 90 ডিগ্রি যখন কয়েলটার পজিশন এরকম, থিটা 90, cos 90 মান কত, 0। সো phi থিটা ইজ ইকুয়াল টু 90, phi ইজ ইকুয়াল টু 0। তাই দেখো যখন কয়েলটা এই ছিল, ঘুরতে 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 এরকম এলো, তখন কি হচ্ছে, ফ্লাক্স সব থেকে ম্যাক্সিমাম ছিল, কমে 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 0তে এলো। তাহলে অ্যাঙ্গেল তখন কত, পাই বাই 2 হলো। তাহলে এখন কয়েলের পজিশন এরকম, এবার কয়েলটা এবার ঘুরে 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 যখন এই পজিশনে আসবে, থিটা তখন কত হবে, এখান থেকে এটা 90, এখান থেকে এটা কত, 90, টোটাল 180। যখন কয়েলটা 180তে আসছে, তখন কি হচ্ছে, তাহলে phi ইজ ইকুয়াল টু phi m cos 180, cos 180 মিনস -1, মানে এখান থেকে যখন এখানে আসছে, তখন ফ্লাক্সের ডিরেকশনটা চেঞ্জ হচ্ছে, হয়ে 0 হয়েছিল এখানে, এখান থেকে যখন এখানে আসছে ডিরেকশন চেঞ্জ করে 0 থেকে বাড়তে 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 নেগেটিভলি ম্যাক্সিমাম হলো অ্যাট পাইতে এখানে 0 হলো, পাই বাই 2তে 0 হলো। পাই বাই 2 থেকে যখন আবার পাইতে আসছে, তখন কি হচ্ছে, 0 থেকে ডিরেকশন চেঞ্জ করে বাড়তে 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 নেগেটিভলি ম্যাক্সিমাম হলো অ্যাট পাই হলো। এরপরে পাই থেকে যখন এই ছিল, এবার পাই থেকে যখন ঘুরে 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 3 পাই বাই 2তে এলো, 270 ডিগ্রি অ্যাঙ্গেলে যখন এলো, তখন কি হচ্ছে, নেগেটিভলি ম্যাক্সিমাম যেটা ছিল সেটা কমতে 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 0তে চলে এলো, 0তে চলে এলো। এরপরে 0তে চলে এলো, এরপরে 3 পাই বাই 2 থেকে যখন এখানে এলো, কয়েলটা এখানে ছিল, এখান থেকে যখন এখানে এলো, এখানে ছিল, এখান থেকে যখন ঘুরে 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 এখানে এলো, তখন যখন 2 পাইতে এলো, তখন কি হলো, আবার 0 থেকে আবার ম্যাক্সিমাম ক্রিয়েট করলো। ক্লিয়ার হয়েছে? আবারও একবার বলছি, যখন 0 ডিগ্রি অ্যাঙ্গেলে কয়েলটা ছিল, যখন থিটা ইজ ইকুয়াল টু 0 ডিগ্রি, তখন কি ম্যাক্সিমাম ফ্লাক্স লিঙ্ক করছিল। এরপর যখন ঘুরতে 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 কয়েলের পজিশন যখন পাই বাই 2, অর্থাৎ থিটা যখন পাই বাই 2, তখন কত ডিগ্রি, তখন কত ফ্লাক্স লিঙ্ক করছে, 0। এরপরে যখন আবার এখান থেকে ঘুরে যখন পাইতে এলো, তখন কত, দিক পরিবর্তন করে ফ্লাক্সের মান ম্যাক্সিমাম হলো। এরপরে পাই থেকে যখন 3 পাই বাই 2 হলো, তখন ম্যাক্সিমাম থেকে আবার 0তে চলে এলো, 0তে চলে এলো। এবার এখান থেকে 270 থেকে যখন 360 গেল, তখন কি হলো, 0 টু আবার ম্যাক্সিমামে গেল। মানে যখন কয়েলের পজিশন লাইক দ্যাট, তখন ম্যাক্সিমাম ফ্লাক্স কাট করছে, যখন এরকম হয়ে যাচ্ছে তখন 0 ফ্লাক্স কাট করছে। এইটা সবসময় মাথায় রাখতে হবে। যখন ফিল্ডের সাথে
পারপেন্ডিকুলার ডিরেকশন অফ ফিল্ডের সাথে যখন পারপেন্ডিকুলার ম্যাক্সিমামটা কাট করছে, আবার যখন ফিল্ডের সাথে প্যারালাল হয়ে যাচ্ছে লাইক দ্যাট, মানে নর্থ পোল সাউথ পোল ভাবে যখন দাঁড়িয়ে যাচ্ছে তখন জিরো হয়ে যাচ্ছে। কেমন? এবং আমরা কি বলেছি যে অল্টারনেটিং কারেন্ট হলো যার ডিরেকশন এবং ম্যাগনিটিউড চেঞ্জ হয় সেটা হলো অল্টারনেটিং কারেন্ট। তো এখানে দেখো যখনই কয়েলটা অ্যান্টি ক্লকওয়াইজ ডিরেকশনে ওমেগা রেডিয়ান পার সেকেন্ড অ্যাঙ্গুলার স্পিডে যখন ঘুরছে তখন কয়েলটা যে ফ্লাক্সটা লিঙ্ক করছে সেটা চেঞ্জেবল, মানে তার ডিরেকশন এবং ম্যাগনিটিউড চেঞ্জ হচ্ছে। এখান থেকে আরও একটু ক্লিয়ার করে তোমাদের বলি, আমরা যে বললাম, আমরা যেটা জানলাম অ্যাঙ্গুলার স্পিড ওমেগা ইজ ইকুয়াল টু থিটা আপন টি, থিটা ইজ ইকুয়াল টু ওমেগা টি, এটা আমরা লিখতে পারি। তো তাহলে এখানে আমি ওইটা সাবস্টিটিউট করলে কি পাবো, ফাই এম কস ওমেগা টি পাবো। তাহলে ফাই ইজ ইকুয়াল টু ফাই এম কস ওমেগা টি। ফাই ফ্লাক্স ইজ আ cosine function of t. Phi means flux is cosine function of t. Flux cosine function of t অর্থাৎ ফ্লাক্স টাইমের রেসপেক্টে তার মান এবং দিক দুটো পরিবর্তন করছে। কেমন না, কসের রেঞ্জটা হলো -1 টু +1, তাহলে +1 হচ্ছে, 0 হচ্ছে, -1 হচ্ছে, 0 হচ্ছে, আবার +1 হচ্ছে, এইভাবে সাইকেল কমপ্লিট হচ্ছে। তাহলে এই ফ্লাক্সটা অল্টারনেটিং ইন নেচার, মানে তার মানটা টাইমের রেসপেক্টে তার মান এবং দিক দুটো পরিবর্তন হচ্ছে। এই অবধি ক্লিয়ার? আচ্ছা, আমরা একটু আগে যেটা ডিসকাস করেছিলাম, অ্যাকর্ডিং টু ফ্যারাডেস ল অফ ইলেকট্রোম্যাগনেটিক ইন্ডাকশন, যখন কোনো কয়েলের ভেতরে ফ্লাক্সের টাইমের রেসপেক্টে চেঞ্জ হয় তখন সেখানে ইএমএফ ইনডিউসড হয় ডিউ টু ফ্যারাডেস ল অফ ইলেকট্রোম্যাগনেটিক ইন্ডাকশন। তাহলে দেখো এই কয়েলটা টাইমের রেসপেক্টে তার ভেতরে ফ্লাক্সের লিঙ্কেজ হচ্ছে এবং যে ফ্লাক্সটা লিঙ্ক করছে সেটা টাইমের রেসপেক্টে চেঞ্জ হচ্ছে, মানে এর ভেতরে একটা ইএমএফ ইনডিউসড হবে, যেটা আমরা আগে তার ফর্মুলা লিখেছিলাম, E ইজ ইকুয়াল টু -n d/dt অফ ফাই লিখেছিলাম। তো তাহলে এই কয়েলটার ভেতরে ইএমএফ ইনডিউসড হবে। এবার তাহলে এইখানে আমরা E ইজ ইকুয়াল টু -n d/dt অফ ফাইর জায়গায় আমরা বসিয়ে দিচ্ছি ফাই এম কস ওমেগা টি, লিখতে পারি। তো কেন লিখতে পারি? কারণ যেহেতু এই কয়েলটা টাইমের যে ফ্লাক্স কাট করছে সেই ফ্লাক্সের কাটটা টাইমের রেসপেক্টে চেঞ্জ হচ্ছে এবং ফ্লাক্স ইজ আ কোসাইন ফাংশন অফ টি, ফ্লাক্স ইজ আ কোসাইন ফাংশন অফ টি, ফলে ওই কয়েলের ভেতরে একটা ইএমএফ ইনডিউসড হবে। এবার আমরা দেখে নেব সেই ইনডিউসড ইএমএফটা কত বা তার ইকুয়েশন কি। তাহলে এখানে লিখতে পারি -n, ফাই এম ইজ কনস্ট্যান্ট, ফাই এম চলে এলো, d/dt অফ cos ওমেগা টি লিখতে পারি। এখান থেকে আমি লিখছি n ফাই এম ওমেগা সাইন ওমেগা টি, cos ওমেগা টি ডেরিভেশন করলে যেটা আছে সাইন ওমেগা টি, এবং একটা মাইনাস সাইন আসছে, মাইনাস মাইনাস হয়ে প্লাস হয়ে গেল। ওকে, তাহলে এখান থেকে আমরা কি পাচ্ছি, n ফাই এম ওমেগা সাইন ওমেগা টি লিখতে পারি। ঠিক আছে, ওমেগা is angular speed is equal to theta by t, theta is equal to 2 pi আর t 1 by t is equal to f,
তাহলে ওমেগা সমান কি লিখতে পারি 2 পাই এফ and flux density B is equal to maximum flux per unit area and the unit of flux density is Tesla or Weber per meter square. এখান থেকে লিখতে পারি B into A is equal to phi m maximum flux, এটা আমরা লিখতে পারি তো omega is equal to 2 pi f and phi m is equal to BA. তাহলে মুছে দিতে হচ্ছে একটু, তাহলে ফিগারটা কি দাঁড়ালো E is equal to n, phi m এর জায়গায় আমি প্লেস করছি B into A, ওমেগা সমান 2 পাই f sin ওমেগা t লিখতে পারি। N number of turns in a coil, B flux density in Tesla, A is a cross section area unit, cross section area, 2 is constant, pi also constant, F also constant। তো এই সবগুলো মিলে আমি লিখছি that is E naught sin omega t। E induced EMF in the coil is equal to E naught sin omega t। তাহলে একটা কয়েল যখন একটা ইউনিফর্ম ফিল্ডের মধ্যে ওমেগা রেডিয়ান পার সেকেন্ড স্পিডে ঘুরতে থাকবে, একটা কয়েল যখন ইউনিফর্ম ম্যাগনেটিক ফিল্ডের মধ্যে ওমেগা রেডিয়ান পার সেকেন্ড স্পিডে কাউন্টার ক্লকওয়াইজ ঘুরতে থাকবে, তখন ওই কয়েলটা যে ফ্লাক্স কাট করছে সেটা অল্টারনেটিং ইন নেচার। কারণ আমরা দেখেছি ফাই ইজ ইকুয়াল টু ফাই এম কস ওমেগা টি। যেহেতু টাইমের রেসপেক্টে ফ্লাক্স চেঞ্জ হচ্ছে, সেহেতু ওর ভেতরে যে ইনডিউসড ইএমএফটা তৈরি হবে সেটাও অলসো অল্টারনেটিং ইন নেচার। এবং সেটা কি পেলাম, ইনডিউসড ইএমএফ ই ইজ ইকুয়াল টু ই নট সাইন ওমেগা টি। তাহলে আমরা এখানেও লিখছি ফাই যে ফ্লাক্সের কারণে ইনডিউসড ইএমএফটা হলো ফাই ইজ ইকুয়াল টু ফাই এম সাইন ওমেগা টি, কস ওমেগা টি। এটাও অল্টারনেটিং ইন নেচার, এটাও অল্টারনেটিং ইন নেচার। আর আমরা ফ্যারাডেস ল অফ ইলেকট্রোম্যাগনেটিক ইন্ডাকশন থেকে কি শিখলাম, আমরা এটা শিখলাম যে যদি কোনো কন্ডাক্টর এবং ফিল্ডের মধ্যে রিলেটিভ স্পিড থাকে তখন ওই কন্ডাক্টরের মধ্যে একটা ইএমএফ ইনডিউসড হবে এবং সেই ইএমএফ ইনডিউসড ইএমএফ ইজ প্রপোর্শনাল টু দ্য রেট অফ চেঞ্জ অফ ফ্লাক্স লিঙ্কেজ, দ্যাট ইজ ইনডিউসড ইএমএফ always proportional to the rate of change of flux linkage. Induced EMF is always proportional to the rate of change of flux linkage. যখনই কোনো কন্ডাক্টরে টাইমের রেসপেক্টে ফ্লাক্স চেঞ্জ হবে তখনই সেখানে ইএমএফটা ইনডিউসড হবে। এবার এটা দুভাবে হচ্ছে, দুভাবে হতে পারে, হয় ফিল্ড স্টেশনারি কয়েল মুভিং, আবার এটাও হতে পারে কয়েল স্টেশনারি ফিল্ড মুভিং, যেটা আমাদের অল্টারনেটার যখন আমরা স্টাডি করব তখন এইটা পড়ব। তাহলে এবার আমরা যদি সাইনের ইনডিউসড ইএমএফের যদি আমরা গ্রাফটা দেখি তাহলে কি ফিগারটা আসছে সেটা আমরা এবার দেখে নেব। ডিরেকশন অফ ভোল্টেজ। আচ্ছা, ফর্মুলা আমরা এখান থেকে যা যা পেলাম, ইনডিউসড ইএমএফ এর ফর্মুলা ই ইজ ইকুয়াল টু মাইনাস এন ডি ফাই বাই ডিটি। এই একটা ফর্মুলা অ্যাকর্ডিং টু ফ্যারাডেস ল অফ ইলেকট্রোম্যাগনেটিক ইন্ডাকশন অনুযায়ী। এর সাথে আরেকটা যেটা পেলাম ফাই ইজ ইকুয়াল টু ফাই এম কস ওমেগা টি। এরপরে কয়েলে যে ইএমএফটা ইনডিউসড হলো সেটা হলো ই
ইজ ইকুয়াল টু ই নট সাইন ওমেগা টি হলো। এবার এইটা যদি আমরা গ্রাফিক্যালি প্লট করি তাহলে কি হবে আমরা আচ্ছা আরও একটা কথা এখানে থিটা সমান আমরা কি জেনেছি থিটা ইজ ইকুয়াল টু ওমেগা টি এর সাথেও লিখে দিই অ্যান্ড থিটা ইজ ইকুয়াল টু ওমেগা টি। তাহলে যখন কয়েলটা এক্স অ্যাক্সিসের রেসপেক্টে 0 ডিগ্রি অ্যাঙ্গেল করে রয়েছে তখন ইএমএফ কত ইনডিউসড হচ্ছে 0 সাইন 0 থিটা ওমেগা টির জায়গায় আমরা 0 বসালে সাইন 0 ইজ ইকুয়াল টু 0 means theta is induced EMF E is equal to 0 বেসিক্যালি এই যেটা ইনডিউসড EMF এটা হলো ইনস্ট্যান্টেনিয়াস ভ্যালু অফ ইনডিউসড EMF যে ইএমএফটা ইনডিউসড হচ্ছে সেটা ইনস্ট্যান্টেনিয়াস ভ্যালু অফ ইনডিউসড EMF মানে এতবার লোডশেডিং হয়ে যাচ্ছে না সেই জন্য আমিও মানে কনসেন্ট্রেশনটা হারিয়ে ফেলছি। ওমেগা টি যখন 0 অর্থাৎ থিটা যখন 0 হচ্ছে থিটা যখন 0 তখন ইনডিউসড ইএমএফ মানে ইনস্ট্যান্টেনিয়াস ভ্যালু অফ ইনডিউসড ইএমএফটা কত হচ্ছে 0। এরপরে কয়েলটা যখন মুভ করে 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 এই 90 ডিগ্রিতে চলে এলো থিটা ইজ ইকুয়াল টু 90 সো সাইন 90 ইজ 1 ই ইজ ইকুয়াল টু ই নট মানে তখন যখন কয়েলটা এই রকম পজিশনে চলে এলো এবং থিটা মিন্স 90 ডিগ্রি অ্যাঙ্গেল করলো এক্স অ্যাক্সিসের রেসপেক্টে তখন সেখানে আচ্ছা থিটা যখন থিটা 90 ডিগ্রি ই ইজ ইকুয়াল টু ই নট তখন ম্যাক্সিমাম ভোল্টেজ ইনডিউসড হলো। এরপরে আবার থিটা যখন 180 ডিগ্রি যখন থিটা যখন 180 ডিগ্রি থিটা ইজ 180 সাইন 180 মিনস 0 ই ইজ ইকুয়াল টু 0 যখন 180 ডিগ্রি হলো তখন থিটা আবার 0 হলো। এরপরে এখানে চলে এলো এরপরে যখন আবার 270 হলো when থিটা ইজ ইকুয়াল টু 270 theta sin 270 means minus 1 e is equal to minus e0 means opposite direction এ ডিরেকশন চেঞ্জ হলো 0 হয়েছিল 270 তে এরপর বাড়তে নেগেটিভলি ডিরেকশন চেঞ্জ করে মাইনাস ইন্ডিকেটস ডিরেকশন অফ চেঞ্জ 0 থেকে আবার নেগেটিভলি বাড়তে বাড়তে ম্যাক্সিমাম হলো সো e is equal to then e নট। এরপরে যখন 270 থেকে 360 গেল তখন থিটা ইজ ইকুয়াল টু 360 অ্যান্ড ইনডিউসড ইএমএফ ই ইজ ইকুয়াল টু 0 যখন 270 থেকে 360 তে গেল 270 থেকে যখন 360 তে গেল 270 থেকে যখন 360 তে গেল তখন ইনডিউসড ইএমএফ আবার 0 হলো। তাহলে ক্লিয়ার হয়েছে? আবার একবার বলছি যখন থিটা ইজ ইকুয়াল টু 0 মানে এক্স অ্যাক্সিসের রেসপেক্টে অ্যাঙ্গেল 0 এক্স অ্যাক্সিসের রেসপেক্টে যখন 0 ডিগ্রি অ্যাঙ্গেলে রয়েছে দ্যাট মিনস প্যারালাল টু এক্স অ্যাক্সিস যখন থিটা ইজ ইকুয়াল টু 0 হচ্ছে থিটা মিনস ওমেগা টি যখন 0 হচ্ছে তখন সাইন ওমেগা টি ইজ ইকুয়াল টু 0 সাইন 0 মিনস 0 সো ই ইজ ইকুয়াল টু 0 যখন 0 ডিগ্রি অ্যাঙ্গেলে রয়েছে। এরপরে যখন কয়েলটা ঘুরে 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 নর্থ 90 ডিগ্রি অ্যাঙ্গেল করলো থিটা ইজ ইকুয়াল টু যখন 90 হলো সাইন 90 থিটা ইজ ইকুয়াল টু 90 মিনস সাইন 90 1 ই ইজ ইকুয়াল টু ই নট মিনস তখন ম্যাক্সিমাম ভোল্টেজ ইনডিউসড হলো 0 ছিল 0 ডিগ্রি অ্যাঙ্গেলে 0 ছিল এরপরে বেড়ে 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 যখন 90 তে এলো তখন সব থেকে ম্যাক্সিমাম ভোল্টেজ ইনডিউসড হলো 90 এরপরে আবার 90 থেকে যখন ঘুরে 180 তে এলো তাহলে থিটা ইজ ইকুয়াল টু 180 ই ইজ ইকুয়াল টু ই 0 সাইন 180 মিনস 0 ই ইজ ইকুয়াল টু 0 আবার
90 থেকে যখন 180-তে এলো তখন ইনডিউসড ইএমএফটা কত হলো? 0 হলো। এরপরে আবার 180 থেকে যখন 270-তে এলো তখন কি হলো? তখন থিটা ইজ ইকুয়াল টু 270, থিটা ইজ ইকুয়াল টু 270, ই ইজ ইকুয়াল টু ই নট সাইন 270, 270-তে যখন এলো তখন -1 হলো। -1 ইন্ডিকেটস কি করছে না, এই ডিরেকশান চেঞ্জ করে, 0 ছিল, ডিরেকশান চেঞ্জ করে আবার ম্যাক্সিমাম হলো। এরপরে 270 থেকে যখন 360-তে এলো তখন কি হলো? 270 থেকে 360 যখন গেল তাহলে থিটা ইজ ইকুয়াল টু 360, ই ইজ ইকুয়াল টু ই নট সাইন 360, সাইন 360 মিনস কত? 0, সো ই ইজ ইকুয়াল টু 0। যখন 270 থেকে আবার 360-তে এলো তখন ম্যাক্সিমাম থেকে আবার কমে 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 0 হলো। তাহলে প্রথমে 0 ছিল, 90 ডিগ্রিতে গেল, ম্যাক্সিমাম পিক হলো। 90 থেকে আবার যখন 180-তে গেল তখন 0 হলো। আবার যখন 270-তে গেল ডিরেকশান চেঞ্জ করে 0 থেকে বেড়ে 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 ম্যাক্সিমাম হলো। আবার 270 থেকে যখন 360-তে এলো তখন ম্যাক্সিমাম থেকে কমে 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 0-তে এলো। মানে ব্যাপারটা কি হচ্ছে, ছিল 0-তে, দিস ইজ 0, ই নট প্লাস ই নট মাইনাস ই নট। 0-তে ছিল, বেড়ে ই নটে গেল, বেড়ে ই নটে গেল, আবার ই নট থেকে আবার 0-তে এলো, আবার 0 থেকে মাইনাস ই নটে গেল, আবার মাইনাস ই নট থেকে 0-তে এলো। এটাই হচ্ছে, এইভাবে আমরা এসিটাকে আমরা এইভাবে জেনারেট করি এইভাবে, এবং এসিটা হচ্ছে অলওয়েজ সাইনোসয়েডাল ইন নেচার। দ্য ইনডিউসড ইএমএফ ই ইজ ইকুয়াল টু ই নট সাইন ওমেগা টি। এখানে যে ইনডিউসড ইএমএফটা আছে এটা ইনস্ট্যান্টেনিয়াস, মানে এটা কোনো মানে সবসময় ধরে একই থাকছে না, এটা টাইমের রেসপেক্টে মান এবং দিক দুটোই পরিবর্তন হচ্ছে। সেই কারণে এটাকে আমরা কোনো ফিক্সড ভ্যালু ধরছি না, ইনস্ট্যান্টেনিয়াস ভ্যালু। ইনস্ট্যান্টেনিয়াস ভ্যালু মানে a value that change instantaneously, মানে সব সময় যেটা চেঞ্জ হচ্ছে। আচ্ছা, এরপরে কয়েলে ইএমএফ ইনডিউসড হলো। এবার এই কয়েলে আমরা যদি একটা লোড, কোনো লোড কানেক্ট করি তাহলে কারেন্ট ফ্লো হতে থাকবে। তাহলে সেই কারেন্টটা কি দাঁড়াবে? আমরা কি পেয়েছি? ই ইজ ইকুয়াল টু ই নট সাইন ওমেগা টি। যদি আমরা কোনো লোড কানেক্ট করি, লোড আর রেজিস্ট্যান্স যদি কানেক্ট করি তাহলে কারেন্ট একটা ফ্লো হবে যখন একটা কমপ্লিট সার্কিট হবে। আমরা কি জানি? আই ইজ ইকুয়াল টু ভি বাই আর অ্যাকর্ডিং টু ওহমস ল। তাহলে এটা আমরা প্লেস করছি, ই নট সাইন ওমেগা টি আপন আর, ই নট বাই আর, আই নট আমি লিখতে পারি আই নট সাইন ওমেগা টি অ্যান্ড আই। তাহলে আমরা কি পেলাম? আই ইজ ইকুয়াল টু আই নট সাইন ওমেগা টি। আমরা আগে দেখেছি ভি ইজ ইকুয়াল টু ভি নট সাইন ওমেগা টি, এখন পেলাম আই ইজ ইকুয়াল টু আই নট সাইন ওমেগা টি। মানে এর ভেতর দিয়ে যখন কারেন্ট ফ্লো হবে, একটা লোড যখন আমরা কয়েলের সাথে আমরা যখন একটা লোড কানেক্ট করছি তখন সেই যে কারেন্টটা ফ্লো হবে সেটাও অল্টারনেটিং ইন নেচার। তাহলে সেটাকে যদি আমরা গ্রাফিক্যালি প্লট করি সেটাও কি দাঁড়াচ্ছে? সিমিলার। This is current, I is equal to I naught sin omega t, and this is voltage, V is equal to V naught sin omega t. তাহলে আমরা দেখলাম কারেন্ট এবং ভোল্টেজ দুটোই ফাংশন অফ টি, এবং
এর মান এবং দিক দুটোই পরিবর্তন হচ্ছে। তো আজকের এই অবধি থাকলো। নেক্সট ক্লাসে আমরা আলোচনা করব ডেফিনেশন রিলেটেড টু অল্টারনেটিং কোয়ান্টিটি, সেগুলো নিয়ে আলোচনা করব। তার মধ্যে থাকবে অ্যামপ্লিটিউড অর পিক ভ্যালু, ইনস্ট্যান্টেনিয়াস ভ্যালু, হোয়াট ইজ সাইকেল, হোয়াট ইজ টাইম পিরিয়ড, হোয়াট ইজ ফ্রিকোয়েন্সি, হোয়াট ইজ ফেজ অ্যাঙ্গেল, হোয়াট ইজ ফেজ ডিফারেন্স, হোয়াট ইজ এফেক্টিভ ভ্যালু অর আরএমএস ভ্যালু, হোয়াট ইজ অ্যাভারেজ অর মিন ভ্যালু, হোয়াট ইজ পিক ফ্যাক্টর, হোয়াট ইজ ফর্ম ফ্যাক্টর অ্যান্ড হোয়াট ইজ পিক টু পিক ভ্যালু, এগুলো নিয়ে আমরা নেক্সট ক্লাসে আলোচনা করব। আজকের ক্লাসটা একটু অসুবিধে হয়েছে, নেক্সট ক্লাসে অসুবিধে হবে না। আজকের এই অবধি থাকলো, নেক্সট ক্লাসে আবার তোমাদের সাথে দেখা হবে। ততক্ষণ তোমরা সকলে খুব ভালো থাকো, যদি পারো তো একটু ফলো করো, যেটা আজকে আমরা আলোচনা করলাম সেইটা পারলে একটু ফলো করো, ঠিক আছে? ততক্ষণ ভালো থেকো, টাটা।